এই ভিডিওটাতে হচ্ছে আমি 5 নাম্বার কোশ্চেনের আনসারগুলো বলবো। তো 5 নাম্বারের ব্যাপারটা হচ্ছে কোশ্চেন করা হবে এবং সেখানে তোমাকে আনসার দিতে হবে। যদি আনসারটা এক সেন্টেন্সে কমপ্লিট করতে পারো দ্যাটস ভেরি ওয়েল। যদি না পারো, যদি একাধিক সেন্টেন্স লাগে, তখন হচ্ছে তুমি একাধিক সেন্টেন্স ইউজ করবা। ওকে, তো প্রথম সেন্টেন্সটা ছিল হচ্ছে বা কোশ্চেনটা ছিল হু ইজ আবু সাইদ, মানে হচ্ছে আবু সাইদ কে। তো এই জায়গাটাতে আমরা কিভাবে আনসারটা করব সেটা হচ্ছে যে আবু সাইদ ওয়াজ এ ব্রেভ স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, মানে হচ্ছে আবু সাইদ ছিল একজন সাহসী ছাত্র, আই মিন অ্যাক্টিভিস্ট, বা হচ্ছে যারা আন্দোলন করে কোনো একটা রিফর্মের জন্য। এরপরে বলেছে অ্যান্ড এবং এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এবং একজন ব্রিলিয়ান্ট ছাত্র। হি ওয়াজ আ কোঅর্ডিনেটর, মানে সমন্বয়ক ছিল, অফ দ্য অ্যান্টি ডিসক্রাইমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে একজন সমন্বয়ক ছিল। এবং এই কথাটা আমরা হচ্ছে প্যাসেজে পেয়ে যাব। প্যাসেজে আমরা কিভাবে এই কোশ্চেনের সার্চগুলো করব, প্রথমে আমরা কোশ্চেনের অর্থটা বুঝে প্যাসেজটাকে আমরা হচ্ছে স্কিমিং করতে থাকবো যে কোথায় এই কোশ্চেনের আনসারটা দেয়া আছে। সো এখানে আনসারটা ডিরেক্টলি সেন্টেন্স বাই সেন্টেন্স দেয়া থাকবে না, তোমাকে প্রথমে মিনিংটা বুঝতে হবে, এরপরে হচ্ছে তোমাকে আনসারটা করতে হবে। ওকে, এর পরের কোশ্চেনটা হচ্ছে ওকে, এর পরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মেইন কেস আবু সাইদ ফট, অর্থাৎ ফট ফর অ্যান্ড ওয়াই। এখানে বলেছে হোয়াট ওয়াজ দ্য মেইন কেস, অর্থাৎ কোনটা ছিল মেইন কারণ যেটার জন্য আবু সাইদ যুদ্ধ করেছে। তো তার মানে কি, ফার্স্টে তোমার কাছে জানতে চেয়েছে কোন কারণটার জন্য আবু সাইদ যুদ্ধ করেছে, বা কোন মেজর কারণটার জন্য আবু সাইদ যুদ্ধ করেছে। তারপরে আরেকটা কোশ্চেন তোমাকে জুড়ে দিয়েছে এবং সেখানে বলেছে কেন। তার মানে তোমার এখানে দুইটা কোশ্চেনের আনসার করতে হবে। নাম্বার ওয়ান, কোনটার জন্য আবু সাইদ যুদ্ধ করেছে এবং কেন করেছে। ওকে, তাহলে আমাদের আনসারটা যেভাবে আমরা বের করব সেটা হলো যে আমরা যদি ফুল প্যাসেজটা পড়ি তাহলে আমরা যেটা দেখতে পাবো, সেখানে আমরা দেখতে পাবো যে ওখানে জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি বলে একটা ব্যাপার ছিল যেটার জন্য হচ্ছে আবু সাইদ যুদ্ধ করেছে। জাস্টিসের মিনিংটা বলেছি এবং ইকুয়ালিটিটাও বলেছি আগের ভিডিওতে, এবং এই ভিডিওতে আমি বলে দিচ্ছি জাস্টিস মানে হচ্ছে বিচার, আর ইকুয়ালিটি মানে হচ্ছে সমতা। তার মানে আবু সাইদ ফট ফর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। এটা গেল হচ্ছে কিসের জন্য সে হচ্ছে যুদ্ধটা করেছে সেটার আনসার। কেন করেছে সেটার আনসারটা হবে হি ডিড দিস বিকজ, কারণ হি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু প্রোটেস্ট মানে প্রতিরোধ করতে, অ্যাগেনস্ট দ্য কোটা সিস্টেম, কোটা সিস্টেমের বিরুদ্ধে সে প্রোটেস্ট করতে চেয়েছিল বা প্রতিবাদ করতে চেয়েছিল, অ্যান্ড স্ট্যান্ড আপ ফর ফেয়ারনেস ফর অল স্টুডেন্টস, এবং সে হচ্ছে সব স্টুডেন্টদের ফেয়ারনেস বা সমতার জন্য সে হচ্ছে স্ট্যান্ড আপ মানে দাঁড়িয়েছিল বা যুদ্ধটা করেছিল। তার মানে প্রথম কোশ্চেনের আনসার হচ্ছে সে কেন যুদ্ধ করেছিল, এটার উত্তর হচ্ছে ফর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। এটা হচ্ছে সে কেন, মানে কোন রিজনটার জন্য আসলে যুদ্ধটা করেছিল এবং কেন করেছিল। কারণটা ছিল হচ্ছে যে সে হচ্ছে এই যে কোটা মুভমেন্ট সিস্টেমটা ছিল বা কোটা সংস্কার যে ছিল সেটার প্রোটেস্ট করতে, যে সবার জন্য যে ফেয়ারনেস বা ইকুয়ালিটিটা চেয়েছে। ওকে, লাস্ট কোশ্চেনটা আমাদের কি আছে, ওকে, লাস্ট কোশ্চেনটা হচ্ছে আমাদের ওয়াই উইল আবু সাইদ অলওয়েজ বি রিমেম্বার্ড অ্যাজ হিরো, মানে কেন আবু সাইদকে সর্বদা একজন হিরো হিসাবে স্মরণ করা হবে। রিমেম্বার্ড মানে হচ্ছে স্মরণ করা, অ্যাজ এ হিরো মানে একজন হিরো হিসেবে। তার মানে তোমাকে কোশ্চেনটা জুড়ে দিয়েছে
যে কেন আমরা আবু সাইদকে একজন হিরো হিসেবে কাউন্ট করব বা মনে রাখবো। তো এটার জন্য আমরা যদি প্যাসেজটা পড়ি তাহলে আমরা দেখতে পারবো যে আবু সাইদকে কেন আমরা মনে রাখবো, কারণ হচ্ছে আবু সাইদ যেটার জন্য তার জীবন দিয়েছে, যেটা সে সবসময় করতে চেয়েছে, তার মানে সে সবসময় কি করতে চেয়েছিল, যে তাকে অ্যাজ এ হিরো হিসেবে আমরা মনে রাখবো বিকজ হি স্টুড ফর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি আনটিল হিজ লাস্ট মোমেন্ট। কারণটা হচ্ছে সে তার শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত সে হচ্ছে জাস্টিস এবং ইকুয়ালিটির জন্য লড়াই করেছে। হিজ কারেজ অ্যান্ড গ্রেট স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি ডিউরিং দ্য প্রোটেস্ট, মানে বলেছে তার যে সাহস এবং তার যে আত্মত্যাগ, মানে তার যে জীবনের উৎসর্গ, এটাই হচ্ছে মূলত তাকে মেড হিম, তাকে তৈরি করবে বা করেছে এ হিরো টু এভরিওয়ান, মানে প্রত্যেকের কাছে হচ্ছে একজন হিরো হিসেবে তৈরি করেছে। তাহলে মূলত কোন জিনিসটা, কারণটা হচ্ছে তার হচ্ছে কারেজ, সাহস এবং হচ্ছে তার স্যাক্রিফাইস বা আত্মত্যাগ। ওকে, ধন্যবাদ, তুমি হচ্ছে ভিডিওটা প্রপারলি দেখো।